আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে এই ঈদের আগে যে পরিস্থিতিটা, রাস্তায় কি পরিমাণ মানুষজন আছে সেটা একটু দেখাবো। আর মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একদম টাউন পর্যন্ত রাস্তার যানজট, এটা দেখানোর জন্যে চলে আসলাম। তো আসলে এটা মানিকগঞ্জ পুরো সুপার মার্কেট, তো সেখানে অনেক মানুষজন আছে এবং প্রচুর বেচাকেনি চলতেছে। কুরবানি ঈদ উপলক্ষে কেনাকাটা বেচাকেনি সবকিছুই মানে ধুমতে চলতেছে। শব্দ অবস্থাটা দেখছেন, তো আসলে এদের কি করা উচিত আমি জানি না, বাট এরকম শব্দ দূষণ না করাটাই সবচেয়ে থেকে ভালো। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আসছিলাম একটা কাজে, তারপর যে কাজটা এসেছিলাম সেটা করতে পারি নাই। ওয়্যারলেস মাইক্রোফোন কেনার জন্য আসছিলাম, বয়া বলে যাকে। তো এখানে এসে ওয়্যারলেস যে মাইক্রোফোনটা, আসলে কে এটার কে নাইনটা আছে, কিন্তু ভয়েসটা আসলে তেমন খুব একটা ভালো লাগে নাই, যার কারণে আসলে আমি নিতে পারি নাই। রাস্তার পাশ দিয়ে টাউনের কাছাকাছি চলে আসছি প্রায়। তো কোর্টের ওই দিক দিয়ে না যে আমি এখন এই থানার সামনে দিয়ে চলে যাব, ওইদিকে একটু যানজট থাকে, থানার এদিক দিয়েই চলে আসলাম। আর সবচেয়ে বড় কথা, এই যে সামনে আসলে থানা, মানিকগঞ্জ থানা এটা। আর সবারই একটা ইচ্ছা থাকে, দেখা যায় যে সবার থাকে না, আসলে অনেকেরই থাকে যে স্কুল জীবনটা শেষ করে এই কলেজটায় ভর্তি হওয়ার জন্য। এটা হলো মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ। তো এটার সামনে দিয়ে চলে আসলাম। আর মাঠে প্রচুর ঘাস হয়েছে, এই গাছগুলা মানে লাগানো হয়েছে, এখন দেখা যায় মেশিনটা কাইটে দিলে অনেক সুন্দর হবে। তো এদিক দিয়ে চলে আসলাম। তো এখানে 2টা বছর পড়ালেখা করছি। আর এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমাদের মানিকগঞ্জ, তার সামনে দিয়ে আর কি বের হলাম। এই টাউন সাইডটা আসলে এই পাশে একটু বেশি যানজট থাকে। দেখা যাক তারপরে কি হয়, যেহেতু চলে আসলাম অলিগলিতে। মানে এটার একটা সমস্যা ছিল, অলিগলিতে মানে যাইতে হইব। ওই যে সামনে গেলাম পৌর হকার বাজার, চলে আসছি। কতক্ষণ লাগবো কে জানে এখান থেকে বের হইতে। আসলে প্রচুর, আল্লাহ ওখানে ঢুকাই দিলাম। তো আসলে এই ঈদ উপলক্ষে আমি মনে করি যে কোনো একটা সাইড দিয়ে এই অটো রিক্সা বা রিক্সাগুলো যায় চলে, রাস্তার এক পাশ যদি একটা সাইড যদি একটা লেন করে দেয়, যে শুধু আসতে পারবে তো যাইতে পারবে না, এরকম করে দিলে এই ঈদের ভিতরে আসলে এখানে একটু যানজটটা কম হয়। সরকারি মহিলা কলেজের কাছাকাছি চলে আসছি। আমার ডান পাশে আছে
চলে আসলাম মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে। যে মহিলা কলেজ আর এই পাশে তৃপ্তি প্লাজা। বেচাকিনি কম লাগতেছে মনে হয়। মানিকগঞ্জের ভিতরে সুন্দর একটা চাঁদনি রয়্যাল টাওয়ার, এটার ভিতরে লিফটের ব্যবস্থা আছে। সম্পূর্ণ দোকান চালু হয় নাই। কিরে চঞ্চল, কি অবস্থা? তো আসলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা দেখার জন্য আরো অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও।